এখন যদি আমরা ঠেলাঠেলি করি আবার আওয়ামী লীগ ঢুকবে। আওয়ামী লীগ ঢুকলে তোমাদের জন্য ভালো হবে না। আমরা তো আসি ময়দানে, ঠিক না? ঠিক। আমরা কোনো লীগের ধার ধারি না। আগে যেমন ছিলাম এখনো তেমন আছি। শুধু হাতে কি নিতে হবে? অস্ত্র নিতে হবে, যেমন নিয়েছেন রাহমাতাল লিল। আল্লাহ মুখী হও, আল্লাহ বিজয় দান করবেন, ঠিক না? ঠিক। মায়ের খেয়েছে যারা জমিন পাবে তারা, রক্ত যার জমিন। সহজ হিসাব, বেশি দূরে যাওয়ার দরকার নাই। সূরা বনী ইসরাইল 33, মান কাতালা মুজলিম মাজলুমান, মান কুতিলা মাজলুমান, যাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তার আত্মীয় স্বজনকে আল্লাহ বলছেন আমি জমিনে ক্ষমতা দিয়ে দেব। এই জমিনে সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে কোন দলের উপর? চিৎকার করে বলেন, আরো জোরে বলেন। অপরাধ কি এদের? এরা 5টা কাজ করে। কয়টা? সকালে উঠে কোরআন অধ্যয়ন আছে না নাই? হাদিস, ইসলামী সাহিত্য, জামাতে নামাজ, সামাজিক কাজ, আত্মসমালোচনা, গরিবকে সাহায্য। এটার বাহিরে আছে কোনো কাজ? এটার জন্য কেন মারলা এদেরকে? কেন মারলা? কাল কিয়ামতে জবাব দিতে হবে, ঠিক না? ঠিক। ডক্টর মোবারক এসেছে। মোবারক খারিজি মাদ্রাসায় না দরসে নিজামি, আগে কইতো খারিজি, এখন কয় দরসে নিজামি। এই এক মাদ্রাসা থেকে সে দাওরা পাশ করছে, ওই মাদ্রাসারে ওরা ক্যান্সেল করে দিছে। ওদের বেফাক থেকে মাদ্রাসাকে বের করে দিছে। কেন? ওরে ভর্তি করাইলো দেখেন। কিন্তু আলহামদুলিল্লাহ, যেমন আলিয়া তেমন দরসে নিজামি তেমন কোরআনে হাফেজ, আবার দক্তুর। আলহামদুলিল্লাহ কইবেন না? ওর মোকাবেলায় একটা প্রার্থী সেট করেন তো। হ্যাঁ আছে? ওর ছাত্র হওয়ার যোগ্য নাই। ও যদি পড়ায় ছাত্র হওয়ার যোগ্য নাই। আল্লাহ ওর হায়াতকে দারাজ করে দিন। যতজন প্রার্থী আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। কোরআন দিয়ে যারা কথা বলে এরা কখনো খারাপ থাকবে কোরআনের দুশ্মনেরা। যারা এখানের মাহফিলে আমাকে আসতে দেয় নাই, ওই চোররা থাকবে খারাপ। ওদের দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। বাধা দেওয়ার কোনো জিনিস পাস না শিয়াল কুকুরগুলো। আবার বাংলাদেশে আসার পায়তারা করছে। আমরাও টাইট হয়ে বসেছি, কেমনে ঢুকস আমরা দেখব। এতদিন আমরা হাতে কোনো কিছু নেই, সামনে নেব ইনশাআল্লাহ। আমার নবীও নিয়েছেন, আমরাও নেব। ইসলামের উপর থাকবেন তো? থাকবেন তো মুসলমান? হাত তুলে দেখিয়ে দাও। আল্লাহ সবাইকে কবুল করুন। পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। প্রশংসার জন্যই আমাদের সৃষ্টি। কার প্রশংসা? প্রশংসা করলে খুশি হন কে? বেজার হয় কে? শয়তান চায় শুধু গীবত, শুধু পরচর্চা, শুধু নোংরামি, ঠিক না? ঠিক। আর আল্লাহ চান কি? প্রশংসা। আল্লাহ চান কারো জন্য দোয়া করা, আল্লাহ চান কারো উপরে ইহসান করা। আমরা যেন আল্লাহর রাস্তায় থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করে। অনেক দিন পরে, কত বছর হলো এখানে আসার? হ্যাঁ 10 বছর হয়ে গেছে, আরো বেশি। কোরআন শরীফের কয়টা সূরায় মুনাফিকের কথা আছে বলেন তো? বলে নেই। 40টা সূরা। কয়টা? 40টা। কারণ মুনাফিক বেশি না কম? মুনাফিক ভালো না কাফের ভালো? কাফের ভালো। দুইটাই খারাপ, দুইটাই খারাপ। একটা হলো নাজাসাতে গলিজ, আর একটা খফিফ। কাফের হয় তারপরে মুনাফিক হয়, আগে হয় কাফের তারপরে কি হয়? মুনাফিক। সবচেয়ে জাহান্নামের শেষে থাকবে কারা? আল্লাহ আমাদেরকে মুনাফিকি থেকে হেফাজত করেন। আরো জোরে আমিন। প্রধান এখানে কি প্রধান বক্তা মসলুদ্দিন সাহেব, এটা কবে আবার? হ্যাঁ
এটা আজকেরই? এটা কি সাজাইছো তোমরা? খের, মসলিউদ্দিন সাহেব কথা বলেছেন, বলে চলে গেছেন নাকি? বিশেষ বক্তা মাওলানা মোহাম্মদ জয়নাল হোসেন, হাফেজ মোহাম্মদ ফরকান আহমদ, মাওলানা ওয়ালিউল্লাহ, আল্লাহ এদের কথাগুলোকে আমাদের আমলের তৌফিক দান করেন। আমরা আজকে কোরআন থেকে কথা শুনবো। অনেক দামি মেহমান নিচে বসে আছেন। আমার অত্যন্ত ভালোবাসার আদরের একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শফিক ভাই এসছেন, শফিকুল ইসলাম, আর তার ছেলে আব্দুর রহমান। ওর হাদিয়া আছে আমার পকেটে, পরে বাহাবা নমুনি আপনাদের। সুন্দর গাইছে মাকে নিয়ে। মাকে নিয়ে গাইলেই ভালো হয়। মায়ের চেয়ে দামি পৃথিবীতে কিছুই। নবীর পরেই কার মর্যাদা? কার? কার পায়ের নিচে জান্নাত? নবীর পায়ের নিচেও জান্নাত নাই, মায়ের পায়ের নিচে কি জান্নাত। তবে নবীরেই আমাদের, আল্লাহর পরে আমরা যাদেরকে সবচেয়ে বেশি মানব তারা কারা? নবী আলাইহিস সালাম। ওনাদের পরেই মায়ের জায়গা। কার? মায়ের। আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার জায়গা। এখানে এসেছেন অনেক ওলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। স্কুলের স্যাররা এসেছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা এসেছেন, আপনাদের কুমিল্লার একজন প্রখ্যাত মানুষ, আলেমে দ্বীন, একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা রাহমাতুল্লাহ হাফিজাহুল্লাহ, যিনি অনেকগুলো হসপিটালের সাথেও জড়িত, আমার পাশেই বসে আছেন। আরও অনেক নামি দামি মেহমান এসেছেন। আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন, সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। তাজুলের জন্য দোয়া না করলেই নয়, তাজুলের মাধ্যমে এই প্রোগ্রামটা, আমার অন্তত দাওয়াতটা কনফার্ম হয়েছে। ডাক্তার সুমন প্রোগ্রামটা ওকে করেছেন। অসুস্থ ডাক্তার, অসুস্থ হলে আমরা যাবো কার কাছে? ওই যে ডাক্তার অসুস্থ, এই জন্য একজন বড় ডাক্তারকে ধরতে হবে। তিনি কে? আল্লাহ। আল্লাহর চেয়ে বড় ডাক্তার আর কেউ নাই। এখন বলেন দেখি, কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা? বলেন, জোরে বলেন। কোন সূরা পড়লে সবচেয়ে বেশি সওয়াব হয়? কোরআনের মা কোন সূরা? তো উল্টা পাল্টা কোন কেন? কোরআনের মা হলো সূরা ফাতিহা। বাপ কোনটা? বাপ তো জানি না। আল্লাহর হিসাবটা দেখেন, মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে নাই, কিন্তু বাপ ছাড়া। কেমন আছো তুমি? এই পাল্লা মার্কা আইসা পড়ছে দেখি, ভোট দিবেন নিও? বসো, মোবারক। আলহামদুলিল্লাহ, মোবারক, বসো। পাল্লা নিয়ে তো এখন সবাই খুব টেনশনে আছে। 4 ভার্সিটিতে জিতে গেছে, কোন কারবার ঘটে যায় মাঠে। হ্যাঁ, নেতা খেতারা এখন বিভিন্ন দিকে মুখ বালাচ্ছে, কোন দিকে ধাবে, কোন দিকে কারে নিবে। আল্লাহ মুখী হও, আল্লাহ বিজয় দান করবেন। ঠিক না বে ঠিক? মায়ের খেয়েছে যারা জমিন পাবে তারা, রক্ত যার জমিন। সহজ হিসাব, বেশি দূরে যাওয়ার দরকার নাই। সূরা বনী ইসরাইল 33, মান কাতালা মাজলুমান, মান কুতিলা মাজলুমান, যাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তার আত্মীয় স্বজনকে আল্লাহ বলছেন আমি জমিনে ক্ষমতা দিয়ে দেব। এই জমিনে সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে কোন দলের উপর? চিৎকার করে বলেন, আরো জোরে বলেন। অপরাধ কি এদের? এরা 5টা কাজ করে। কয়টা? সকালে উঠে কোরআন অধ্যয়ন আছে না নাই? হাদিস, ইসলামী সাহিত্য, জামাতে নামাজ, সামাজিক কাজ, আত্মসমালোচনা, গরিবকে সাহায্য। এটার বাহিরে আছে কোনো কাজ? এটার জন্য কেন মারলা এদেরকে? কেন মারলা? কাল কিয়ামতে জবাব দিতে হবে। ঠিকটা বা ঠিক? ডক্টর মোবারক এসেছে। মোবারক খারিজি মাদ্রাসায় না দরসে নিজামি, আগে কইতো খারিজি, এখন কয় দরসে নিজামি। এই এক মাদ্রাসা থেকে সে দাওরা পাশ করছে, ওই মাদ্রাসারে ওরা ক্যান্সেল করে দিছে। ওদের বেফাক থেকে মাদ্রাসাকে বের করে দিছে। কেন ওরে ভর্তি করাইলো দেখেন।
কিন্তু আলহামদুলিল্লাহ, যেমন আলিয়া তেমন দর্শে নেজামি তেমন কোরআনে হাফেজ, আবার দক্তুর। আলহামদুলিল্লাহ করবেন না? ওর মোকাবেলায় একটা প্রার্থী সেট করেন তো। হ্যাঁ আছে? ওর ছাত্র হওয়ার যোগ্য নেই। ও যদি পড়ায় ছাত্র হওয়ার যোগ্য নেই। আল্লাহ ওর হায়াতকে দারাজ করে দিন। যতজন প্রার্থী আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। এখন যদি আমরা ঠেলাঠেলি করি, আবার আওয়ামী লীগ ঢুকবে। আওয়ামী লীগ ঢুকলে তোমাদের জন্য ভালো হবে না। আমরা তো আসি ময়দানে, ঠিক না ঠিক? আমরা কোন লীগের ধার ধারি না। আগে যেমন ছিলাম এখনো তেমন আছি। শুধু হাতে কি নিতে হবে? অস্ত্র নিতে হবে। যেমন নিয়েছেন রাহমাতাল লিল। 10 বছর মায়ের খেয়েছেন, 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর দিয়েছেন। 10 বছরে 80টা যুদ্ধ পরিচালনা করেছেন রাহমাতাল লিল। যে নবী মক্কায় অকাতরে মায়ের খেয়েছেন, মদিনায় গিয়ে বললেন, আমার এই মদিনায় যারা ঢুকবে 5টা জিনিস ফ্রি দেব। কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এই মদিনার দিকে যারা চোখ তুলবে আমি তাদের চোখ উপড়ে ফেলে দেব। এই মদিনা যারা আক্রমণ করতে আসবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধে ময়দানে নামবো।